বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম একদিন 18 ঘন্টা আগে। ভিডিওতে ভিউজ হয়েছে মাত্র 6টা এবং এখানে লাইক দেখতে পাচ্ছেন মাত্র 2টা, কমেন্টস পড়েছে মাত্র একটা। আমরা কি করেছি, আমাদের সেই চ্যানেল থেকে এই ভিডিওটা ডিলিট করে দিয়েছি। ডিলিট করে এই ভিডিওটা আবার নতুন করে এডিটিং করে আমরা আবারও আপলোড করেছি। আপলোড করা 7 ঘন্টার ভিতরেই কিন্তু আপনারা ম্যাজিকটা দেখতে পাচ্ছেন। এখানে ম্যাজিক কি 7 ঘন্টার ভিতরে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু ভাইরাল করে দেখাইছি। আপনারা কিন্তু পারবেন যে ভিডিও আপলোড করার পরে ভিউজ একদমই কম, সেই ভিডিওটা ডিলিট করে নতুন করে আবারও এডিটিং করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করলে কিন্তু ভাইরাল করতে পারবেন। ভাই আমরা যখন অনেক কষ্ট করার পরে একটা ভিডিও তৈরি করি এবং আপলোড করি, আমাদের একটা আশা থাকে যে এই ভিডিওতে 5,000 10,000 ভিউজ আসবে। কিন্তু ভিডিও আপলোড করার পরে যদি দেখি যে 6টা কি 7টা কি 10টা ভিউজ আসছে, তাহলে মনটা কিন্তু ভেঙে যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিওগুলোতে আপনার 5টা 6টা করে ভিউজ আসে, সেই ভিডিওগুলো আপনি ডিলিট করে কিভাবে আপনি আবারও রিআপলোড করে ভিডিও ভাইরাল করবেন। তবে রিআপলোড করার আগে কিন্তু আপনাকে সেই ভিডিওটা সুন্দর করে এডিট করতে হবে। কিভাবে এডিট করতে হয় না হয় সবকিছু কিন্তু আপনাদের মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব। সবার প্রথমে আপনারা ভিডিওটা দেখেন, এটা কিন্তু আমাদের প্রথম ভিডিও ছিল। ছেলেটি রাস্তাতে যাওয়ার সময় একটি মানি ব্যাগ কুড়িয়ে পায়। মানি ব্যাগ খুলতেই দেখে অনেক টাকা এবং কিছু আইডি কার্ড। ছেলেটা হতাশ হয়ে যায়। এই ভিডিওটা আমরা কিন্তু ডিলিট করে দেওয়ার পরে আমরা আবারও নতুন করে ভিডিওটা এডিট করেছি এবং রিআপলোড করেছি। তো রিআপলোড করা ভিডিওটি দেখেন। ছেলেটি রাস্তাতে যাওয়ার সময় একটি মানি ব্যাগ কুড়িয়ে পায়। মানি ব্যাগ খুলতেই দেখে অনেক টাকা এবং কিছু আইডি কার্ড। ছেলেটা হতাশ হয়ে যায়। ছেলেটা তার আসল মালিককে খুঁজতে যায়, আসলে মানি ব্যাগটা কার। এই দুইটা ভিডিওর ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। পার্থক্যটা কিভাবে আপনি করবেন এবং কিভাবে এডিটিং করবেন সবকিছু কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই ভিডিওগুলো এডিট করার জন্য সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে যে কোনো একটা এডিটিং সফটওয়্যার ওপেন করে নিব। কারণ আপনি যে ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড করেছেন, আপলোড করার পর 5টা 6টা ভিউজ হয়েছে, সেই ভিডিওটা সবার প্রথমে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে সেই ভিডিওটা কিন্তু আপনাদের ডিভাইস অবশ্যই থাকবে। সেই ভিডিওটা আপনি সুন্দর করে আবারও এডিটিং করবেন। তো এডিটিং করার জন্য আমরা আমাদের মোবাইল ফোন থেকে ইউকাট এডিটিং সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। আপনি চাইলে ক্যাপকাট ওপেন করতে পারেন, ইনশট, কাইনমাস্টার, পাওয়ার ডিরেক্টর, ভিএন এডিটর। আপনি যে এডিটিং সফটওয়্যারের কাজ ভালো বুঝেন আপনি সেটা আপনার তরফ থেকে ওপেন করে নেবেন। আমি ইউকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। এটা একদমই সহজ অ্যাপ্লিকেশন, এটা সবাই কাজ বুঝে। ওকে, এখান থেকে জাস্ট আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন। এই যে প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্টের উপরে একটা ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে যে ভিডিওটা আপনি ডিলিট করেছেন সেই ভিডিওটা নেবেন। তো আমরা এখান থেকে সেই ভিডিওটা নিয়ে নিচ্ছি। আমি আপনাদের আরো একবার প্লে করে এখানে দেখাচ্ছি। এখানে কিন্তু আমাদের ভয়েস আছে এবং ব্যাকগ্রাউন্ডে হালকা একটা মিউজিক আছে। তো আমরা সবকিছু কিন্তু চেঞ্জ করে দেব। তো এখানে আমরা কি করব, এখানে সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটা আমাদের এডিটিং করতে হবে। তো এডিটিং করার জন্য এখানে আপনি ভয়েসটা একটু শুনবেন। আপনার ভিডিওর কিন্তু অবশ্যই ভয়েস থাকবে বা ভিজুয়াল থাকবে। আমি এখান থেকে ভয়েসটা আপনাদের শোনাচ্ছি। ছেলেটি রাস্তাতে যাওয়ার সময় একটি মানি ব্যাগ কুড়িয়ে পায়। মানি ব্যাগ খুলতেই দেখে অনেক টাকা এবং কিছু আইডি কার্ড। ছেলেটা এখানে কিন্তু গল্পটা এরকম যে একটা ছেলেটা মানি ব্যাগ পাইছে, মানি ব্যাগ খুলে দেখে অনেক টাকা আছে এবং তার ভিতরে কিছু আইডি কার্ড আছে। এই মানি ব্যাগটি সঠিক মানুষের কাছে পৌঁছানো উচিত। তো এরকম মেসেজ কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা একটু প্লে করে দেখব। ছেলেটা রাস্তাতে যাওয়ার সময় একটি মানি ব্যাগ কুড়িয়ে পায়। এখানে কিন্তু মানি ব্যাগ কুড়িয়ে পায়। এখানে কিন্তু আমাদের একটু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। কারণ আমরা যে ভিডিওটা একবার আপলোড করেছিলাম এবং সেই ভিডিওটা ডিলিট করেছি, আবারও আমরা যদি এই ভিডিওটাই আপলোড করি তাহলে কিন্তু কন্টেন্ট আইডি ক্লেম হতে পারে অথবা কন্টেন্ট ম্যাচিং হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু রিউজ কন্টেন্টের একটা প্রবলেম হতে পারে। তো এখানে আপনাকে যে কাজটা করার কথা বলবো সেটা হচ্ছে আপনাকে কিছু ভিজুয়াল অ্যাড করতে হবে, কিছু ফটো অ্যাড করতে হবে, অর্থাৎ নিজের কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। তো প্রথমে আমরা এখানে কি করব, মানি ব্যাগের একটা ফটো নিয়ে আসবো। তো এখান থেকে দেখেন সাইডে স্ক্রল করলে আপনি কিন্তু পিআইপি ফাইল অথবা ওভারলে পেয়ে যাবেন। এখান থেকে এই যে পিআইপির উপরে ক্লিক করে এখানে আপনাদের ডিভাইসটা ওপেন হয়ে যাবে। এখান থেকে জাস্ট আপনি ফটোর উপরে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ফটোগুলো রেডি করে রাখছি। ফটোগুলো কোথায় পাবেন আমি আপনাদের সেটাও দেখাচ্ছি। আপনি এখান থেকে জাস্ট গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি সার্চ করে দেবেন। এখান থেকে আপনি সার্চ করে দেন মানি ব্যাগ। ঠিক আছে, আমি এখান থেকে লিখে দিচ্ছি মানি ব্যাগ। মানি ব্যাগ লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে ফটোর উপরে ক্লিক করে দিলাম। আমাদের সামনে দেখুন অনেক ফটো চলে আসছে। এখান থেকে যে কোনো ফটো আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে মানি ব্যাগের পরে কিন্তু আমরা এখানে টাকার কথা বলেছিলাম। টাকা এখানে দেখতে পাচ্ছেন অনেক টাকা কিন্তু চলে আসছে। এরপরে আমরা এখানে কিন্তু বলেছিলাম আইডি কার্ড। এখানে আইডি কার্ড লিখে আপনি সার্চ করে দেন, আপনাদের সামনে কিন্তু আইডি কার্ড চলে আসবে। আপনি যে টাইপের ফটো চাচ্ছেন সেই টাইপের ফটো আপনি কিন্তু গুগল ক্রোমে গিয়ে পাবেন। তবে এই ফটোগুলো আপনাকে ব্যবহার করতে হবে খুবই সামান্য। এখন 10 সেকেন্ড ধরে আপনি একটা ফটো ব্যবহার করলেন তাহলে তো আপনার ভিডিওটা বোরিং হয়ে গেল। অবশ্যই 2 সেকেন্ড 3 সেকেন্ড কি 5 সেকেন্ড করে একটা করে ফটো আপনি ব্যবহার করবেন। এখন দেখেন ভিডিওর উপরে আমি যদি শুধু একটা ফটো ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে না। এই যে দেখেন এখানে আমি এরকমভাবে একটা ফটো সেট করে দিলাম। এখন আমি যদি ভিডিওটা প্লে করি তো কেমন জানি দেখাচ্ছে না, প্রফেশনাল কিন্তু মনে হচ্ছে না। তো
তো প্রফেশনাল করতে গেলে আপনাকে কিন্তু এখানে সবার প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। তো আমি এখান থেকে প্লে করে দিই, এখানে মানি ব্যাগ। তো ব্যাকগ্রাউন্ড আমি কোথা থেকে আনবো, এখান থেকে দেখতে পাচ্ছেন পিআইপি ফাইল, পিআইপি ফাইলের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে ভিডিও সেকশন, আমার কাছে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আছে ডাউনলোড করা, আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ডটা, আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে ফুল স্ক্রিন করে দেবো। এই ব্যাকগ্রাউন্ডগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, আমরা সম্পূর্ণ স্ক্রিন করে দেওয়ার পর এখানে মানি ব্যাগের ফটোটা নিয়ে আসবো। ফটো নিয়ে আসার জন্য বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন পিআইপি ফাইল, পিআইপি ফাইলের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফটোর উপরে ক্লিক করে মানি ব্যাগটা নিয়ে নেবেন। মানি ব্যাগটা নেওয়ার পর একটু জুম করে দেবেন। জুম করে দেওয়ার পর এটার একটা অ্যানিমেশন সেট করে দেবেন। অ্যানিমেশন সেট করে দেওয়ার জন্য বন্ধুরা এই যে অ্যানিমেশনের উপরে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা অ্যানিমেশন আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, আমি আপনাদের আবারও প্লে করে দেখাচ্ছি। অ্যানিমেশনটা ভালো লাগলো না, আমরা অ্যানিমেশনের উপর আবারও ক্লিক করবো। এখান থেকে অন্য একটা অ্যানিমেশন সিলেক্ট করে দেবো। ওকে, এই অ্যানিমেশনটা আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, মানি ব্যাগ কুড়িয়ে পাই, এখানে কিন্তু আমাদের কথাটা শেষ হয়ে গেছে, মানি ব্যাগের কাজ কিন্তু শেষ। তো শেষ হয়ে যাওয়ার পরে মানি ব্যাগটা কিন্তু আমাদের এখন ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য কিন্তু এখানে আমাদের কাটতে হবে। কাটার জন্য এইখানে দেখতে পাচ্ছেন স্প্লিট বলে অপশন, স্প্লিটের উপরে এটা ক্লিক করে দেবেন। স্প্লিটের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কেটে গেছে। স্প্লিট করার পরে আমরা এই লেয়ারটার উপরে ক্লিক করবো, দেন ডিলিট অপশনের উপরে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। ডিলিট করার পরে এখানে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের স্ক্রিনের উপরে আছে, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের এখান থেকে সুন্দর করে কাটতে হবে। কাটার জন্য ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করলে কিন্তু আপনাদের সামনে স্প্লিট বলে অপশন চলে আসবে। স্প্লিটের উপরে ক্লিক করে দেবেন, স্প্লিট হয়ে গেছে। তো আমরা কি করব, আবারও ভিডিওটা একটু প্লে করবো। এই ব্যাকগ্রাউন্ডটি আমরা আগেই ডিলিট করবো না, ভিডিওটা শুনবো, তারপরে কিন্তু আরো কিছু ফটো আমাদের অ্যাড করতে হবে। এবারে আমরা ভিডিওটা আবারও প্লে করে দিচ্ছি। রাস্তাতে যাওয়ার সময় একটি মানি ব্যাগ কুড়িয়ে পাই, মানি ব্যাগ খুলতেই দেখি, এখানে মানি ব্যাগ খুলতেই দেখি অনেক টাকা। ঠিক আছে, এখানে কিন্তু টাকার ছবি আমাদের নিয়ে আসতে হবে। তো সবার প্রথমে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখান থেকে পিআইপি ফাইলের উপরে ক্লিক করলাম, ফটোতে ক্লিক করলাম, দেন টাকার ছবিটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে জুম করে দিলাম। জুম করে দেওয়ার পরে অ্যানিমেশনের উপরে ক্লিক করলাম, এখান থেকে কোনো একটা অ্যানিমেশন আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, সিলেক্ট করে দেওয়ার পরে আমরা আবারও প্লে করে দেবো। কিছু আইডি কার্ড এবং কিছু আইডি কার্ড, অনেক টাকা এবং কিছু আইডি কার্ড। খুলতেই দেখি অনেক টাকা এবং কিছু আইডি কার্ড। তো এখানে টাকার পরে কিন্তু আইডি কার্ড আমাদের নিয়ে আসতে হবে, টাকা এবং আইডি কার্ড। তো এখানে কিন্তু আমাদের একটু কেটে দিতে হবে। তো এবারে কিন্তু আমাদের আইডি কার্ড নিয়ে আসতে হবে। এখান থেকে পিআইপি ফাইলে ক্লিক করবো, আইডি কার্ডটা এখানে নিয়ে আসবো, দেন জুম করে দেবো। জুম করে দেওয়ার পর এখান থেকে আমরা আবারও অ্যানিমেশনে ক্লিক করবো, দেন এখান থেকে একটা অ্যানিমেশন আমরা সিলেক্ট করে দেবো। আবারও আমরা প্রথম থেকে প্লে করে দিচ্ছি। এখানে শুরুতে কিন্তু আপনারা কোনো প্রকার মানি ব্যাগ দেখতে পাননি, কারণ মানি ব্যাগটার উপরে কিন্তু আপনাদের সিলেক্ট থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এবারে কিন্তু মানি ব্যাগটা দেখাচ্ছে। তো এখানে যেখানে আইডি কার্ডের কথা আমি শেষ করেছি সেখানে কিন্তু আইডি কার্ডটা আমাদের ডিলিট করে দিতে হবে। ওকে, এখানে কিন্তু আমরা একটু ডিলিট করে দিলাম। তো এবারে আমাদের ব্যাকগ্রাউন্ডটাও আর কোনো প্রয়োজন নেই, আমরা ডিলিট করে দিলাম। এবারে আমরা এই ফটোটাকেও ডিলিট করে দিলাম। এবারে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবো, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সবার প্রথমে আসবে, তারপরে এখানে টাকা এবং এখানে আইডি কার্ড। ওকে, এবারে দেখেন আমি আপনাদের ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখেন এবারে কত সুন্দর করে কিন্তু আমাদের ভিডিওটা এডিট করে ফেললাম। আপনি যখন রিআপলোড করবেন, রিআপলোড করার আগে কিন্তু আপনার ভিডিওর প্রথম 5 সেকেন্ড অথবা 7 সেকেন্ড অথবা 10 সেকেন্ড এমনভাবে এডিটিং করবেন যেন ডিলিট করা ভিডিওর সাথে ম্যাচিং না হয়। এবারে আপনারা এখান থেকে ভিডিওটা সেভ দিয়ে দিবেন। এখান থেকে জাস্ট আমরা ভিডিওটা সেভ দিয়ে দিচ্ছি। ভিডিওটা সেভ দেওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটা, আগের যে ভিডিওটা আপনারা আপলোড করেছিলেন সেম প্রসেসে কিন্তু এই ভিডিওটা আপনারা আপলোড করে দেবেন। সেম টাইটেল, সেম থিম সবকিছু ঠিক রেখেও আপনি আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে যে ভিডিওটা ডিলিট করেছেন সেই ভিডিওটা আপনি ঠিক কখন আপলোড করেছিলেন। যদি সকালে আপলোড করে থাকেন তাহলে রিআপলোড আপনি বিকালে করবেন, যদি বিকেলে আপলোড করে থাকেন রিআপলোড আপনি রাতে করবেন। অর্থাৎ একটু ভিন্ন টাইমে আপনি আপলোড করে দেখবেন। আগের যে ভিডিওটাতে 6টা ভিউজ আসছিল, পরবর্তী ভিডিওতে কিন্তু আপনি আরও বেশি ভিউজ আনতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।